গুড মর্নিং ভিউয়ার্স, আলোর দিশা গার্ডেনিং চ্যানেলে আপনাদের প্রত্যেককেই স্বাগত। আজকের তারিখ হলো 22 এপ্রিল 2024। তো আমরা এই মুহূর্তে উপস্থিত হয়েছি পশ্চিম মেদিনীপুর জেলার মিদনাপুর টাউন নিকটস্থ ভগবতী চক সেই ডাক্তারবাবুর বাগান বাড়িতে। ডক্টর মল্লিক স্যারের বাগান বাড়ি এটা। যে গাছগুলো লাগানো হয়েছিল আজ থেকে 10 মাস আগে, 9-10 মাস হলো, যে গাছের উপর দুটো অত্যাচার হয়েছিল, একটা প্রাকৃতিক বিপর্যয়, একটা হচ্ছে মানবিক অত্যাচার, তারপরেও কিন্তু গাছেতে এখানে ফল ধরা শুরু হয়েছে। এবং গাছগুলোও দেখুন, এটা হচ্ছে আপনার সেই কুলের গাছ, যেটা বল সুন্দরী। একবার কুল হারভেস্ট হয়ে গেছে, আবার দেখুন নতুন করে কিন্তু প্রচুর পরিমাণে ফুল এসছে, এটা আমরা লক্ষ্য করতে পারছি। এখানে আমাদের আছে ওডিসি 12 মাসি সজিনার ডাঁটা, সামনের দিকে আছে কলার বাগান, এখানে বিভিন্ন মাল্টি গার্ডেনিং আছে, তার সাথে এইদিকে আছে পেয়ারার বাগান, যেখানেতে অনেক বিদেশি পেয়ারা আছে, থাই 7, গোল্ডেন 8, এই সমস্ত পেয়ারা গাছ লাগানো আছে। অলরেডি দেখাই ভিউয়ার্স আপনাদেরকে যে অলরেডি কিন্তু পেয়ারা ধরেছে। কোথায় গেল পেয়ারাটা? তোলা হয়েছে ওই, যেখানে অলরেডি কিন্তু পেয়ারা ধরা শুরু হয়ে গেছে, প্রচুর পরিমাণে পেয়ারা ধরেছে। ওখানে আমের বাগান আছে। এখান থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এঁচড়, এটা ভিয়েতনাম পিঙ্ক কাঁঠাল এঁচড়। এই গাছটার বয়স মাত্র 10 মাস, 9 থেকে 10 মাস হয়েছে। গাছটার স্ট্রাকচারটা দেখুন। আমরা বলি না 14 মাসের মধ্যে ফলন হবেই, এটা তার নিদর্শন। আপনারা এখনই দেখতে পাচ্ছেন এঁচড় গাছগুলোর সাইজ কি সুন্দর হয়েছে। তাহলে পেয়ারা থেকে, এঁচড় থেকে শুরু করে কলা থেকে, ওই পারে আছে আমাদের আজোয়া খেজুরের বাগান, এবং এইদিকে আছে। এছাড়া এখানে আমরা এসে গেছি, এখানেতে আমরা দেখতে পাচ্ছি 12 মাসি সজিনার ডাঁটা, যেটা ওডিসি 3 গাছে কি হারে ফুল এসছে দেখুন। অলরেডি একবার ফল হারভেস্ট হয়ে গেছে কিছু গাছে। এখানে আমাদের আছে যেটা ভিয়েতনামি পিঙ্ক কাঁঠাল মানে এঁচড়, এবং এখানে এঁচড়ের বাগান আছে। হ্যাঁ, সামনের দিকে দেখতে পাচ্ছি যেটা, সেটা সিডলেস চায়না লেবু। লেবু বাগানটা আপনাদেরকে দেখাই ভিউয়ার্স। এই হচ্ছে গাছ, গাছের স্ট্রাকচারটা দেখুন, এবং কি হারে লেবু ধরেছে দেখুন। দেখুন লেবু ধরেছে বিভিন্ন সাইজের, বড় থেকে মাঝারি থেকে ছোট থেকে, হ্যাঁ, বিভিন্ন সাইজের লেবু ধরেছে। তো আমরা আজকে প্রত্যক্ষদর্শী হিসেবে যাকে পেয়েছি, তো ওনার সাথে পরিচয় আগে করে নিই। নমস্কার স্যার। হ্যাঁ নমস্কার, আপনার নামটা একটু বলেন। আমার নাম হচ্ছে নব ব্যানার্জি, আপনার বাড়ি? ফ্রম রায়না, বর্ধমান ডিস্ট্রিক্ট। বর্ধমান থেকে আপনি এসছেন। তো আপনি আজকে এসছেন এই বাগানটা নিশ্চয়ই দেখার জন্যই এসছেন, তাই তো? একদম একদম পুরো সম্পূর্ণ আমি বাগানটা পরিদর্শন করতে এসেছি। বিভিন্ন মাপের, বিভিন্ন ধরনের, বিভিন্ন প্রজাতির গাছ রয়েছে। প্রত্যেকটা গাছ আমাকে আকর্ষণ করেছে। আমিও বহু ফার্মারের সঙ্গে অলরেডি কথা বলতে শুরু করে দিয়েছি। আমার খুব ভালো লেগেছে এত গাছের, এবং এত অল্প বয়সে একদম ফলমূলে ভর্তি। এটা আমার কাছে একটা নিদর্শন বলা যেতে পারে। অতএব আমি চাই যে এটা আপনাদের যে ইয়েটা রয়েছে, প্রকল্প বলা যেতে পারে, বা যে যে গার্ডেনিং পরিকল্পনাটা করেছেন, সেই জায়গাটা আমার খুব ভালো লেগেছে। এটা কিন্তু খুবই আকর্ষণীয়। হ্যাঁ বলুন। খুব আকর্ষণ লাগছে, খুব ভালো লাগছে এই সমস্ত বাগান পরিদর্শন করে। আর আলোর দিশা গার্ডেনিং আপনার সাথে যা কথা বলেছিল, হুম। তো কি লক্ষ্য করছেন এসে? একদম কথা মাফিক আমি সমস্ত কিছু আজকে প্র্যাকটিক্যাল ফিল্ডে এসে দেখছি। যে একদম আমাদের আলোর দিশা গার্ডেনিংয়ের যে ফরম্যাট রয়েছেন দীপক ভট্টাচার্য, উনি যা বলেছেন সবটাই আজকে আমি বাস্তবের সঙ্গে মিল পেয়েছি। ওনার কথা অনুযায়ী প্রত্যেকটা গাছের যে ফল ফুলে ভর্তি হচ্ছে, গাছের ডেভেলপ হচ্ছে। আচ্ছা, শুধুমাত্র একই ফল দেখছেন না? না 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 না, যে গাছে যে ফল আসা দরকার, যেমন আসা দরকার, যে সময় আসা দরকার, ঠিক মানে একদম টাইম মাফিক সমস্ত কিছু। তো ভিউয়ার্স আমরা দেখাই যে আমাদের আজকে এখানে সার্ভিসিং চলছে। আমাদের মধ্যে প্রশান্ত অলরেডি প্লে করছে, ভিউয়ার্স দেখেন, এবং তার সাথে মাইসেল দীপক ভট্টাচার্য, বিহাফ অফ আলোর দিশা গার্ডেনিং। আমিও আজকে উপস্থিত হয়েছি। আজকের তারিখ হলো 22 এপ্রিল 2024। এখন ঘড়ির কাঁটা দুপুর
11টা নাগাদ বাজে। তো আমরা বলেছিলাম না যে এঁচড় বাগান আপনারা করতে পারেন, সিডলেস লেবুর বাগান করতে পারেন। সিডলেস লেবু কতটা লাভজনক আপনি কি মনে করছেন নববাবু? যে লেবুর বাগান যারা করবে তারা কীরকম লাভজনক হতে পারে? লাভজনক মানে এই যা লেবু সাইজ রয়েছে, আমরা তো এই লেবু ন্যাচারালি যে কোনো মার্কেটেতেও এমনিতেই 5-7 টাকা পিস হিসেবে কিনি। যদি এর পাইকারি রেটও আমি ধরি, গড় 3 টাকা তো বটে। এবং যা গাছের যা গ্রোথ রয়েছে তা সেই অনুযায়ী 1000 পিস লেবু মানে এটা একদম 100% গ্রোথের পরিমাপ অনুযায়ী আমি যে দেখতে পাচ্ছি একটা গাছে অন্তত 1000 পিস লেবু। যদি গড় 2 টাকা করেও আমি ধরি তাহলে 2000 টাকা পার লেবু গাছ থেকে কিন্তু একটা ফার্মার কিন্তু এখান থেকে আর্ন করতে পারে। আচ্ছা নববাবু, এখানে বলি অলরেডি আমাদের এখানে প্রায় 100 কাছাকাছি লেবু গাছ আছে। তার মানে আপনার এখান থেকে 2 লক্ষ টাকা ইনকামের রাস্তা মিনিমাম আছে। তার সাথে আজকে এই যে এঁচড় গাছ দেখছেন, গাছগুলো কেমন দেখছেন? এঁচড় তো মানে কি বলবো, এর মানে কথাটি এঁচড় তো একটা খুব প্রফিটেবল একটা ইয়ে বলবো, আমাদের সবজির মধ্যে খুব প্রফিটেবল এবং খুব টেস্টি একটা জিনিস। তো আমি তো ভেবেছিলাম বোধহয় 3 বছর আগে কোনো মানে এঁচড় আসবে না, তা এখন আমি যে যা দেখছি এ তো 2 বছরও টাইম লাগছে না। এঁচড় তো এখন থেকেই তার নমুনা পাওয়া যাচ্ছে, নমুনা আমরা পেয়েছেন। মানে একদম আরো সমস্ত গাছগুলোরই চেহারা ঠিক একই রকম হচ্ছে? একদম নাকি না, একদম প্রত্যেকটা গাছই কিন্তু একই ধরনের ইয়ে রয়েছে। তার মানে এখানে যে আমরা বলি এর পক্ষ থেকে যে আমাদের আসুন, আমাদের কথা মতো বাগান করুন, তাহলে আপনাকে আজ চাকরি বা ব্যবসার কথা ভাবতে হবে না। এই প্রসঙ্গে আপনি কি বলছেন? সে প্রসঙ্গে আমি একমত আছি, কারণ হচ্ছে জায়গা ফালতু ফেলে রেখে সে ওয়েস্টেজ করে লাভ নাই। এত সুন্দর গাছ, এত মানে প্রফিটেবল গাছ রয়েছে, এত সুন্দর মানে ফলে ফুলে ভর্তি হয়ে যাচ্ছে গাছ, এবং এখানে লাগালে যে ফল এবং এবং একটা জিনিসই কিন্তু আজকে কিন্তু বর্তমান বাজারে খুবই ডিমান্ডেড। প্রত্যেকটা সবজি, প্রত্যেকটা ফলই কিন্তু ডিমান্ডেড, এবং যে একটা ভালো করে যে মানে কি বলবো করতে পারে এটা কিন্তু আজকে আমি মানে সুন্দরভাবে পরিষ্কার এই বিষয়টাকে যথেষ্ট করেছে। আমিও ভীষণভাবে খুশি হয়েছি। আপনার আলোর দিশা গার্ডেনিংয়ের এই যে চিন্তাভাবনা, এই যে গাছপালা ইত্যাদি নিয়ে রয়েছেন, এটাও মানে দেশেরও উপকার। আমাদের গাছ দরকার, গাছ না হলে তো আমাদের যে প্রাকৃতিক ভারসাম্য হারিয়ে ফেলছে, সেই জায়গাটা একটা আমরা কিন্তু মানে সমাজের, দেশের সকলকার একদিকে একটা যেমন উপকার হচ্ছে, আর যার জায়গা উনি একটু প্রথমটা করে লাগাচ্ছেন, আগামী দিনে ওখান থেকে উনিও কিন্তু তার নিজের ফ্যামিলিরও কিন্তু একটা ফিনান্সিয়াল পরিবর্তনের জায়গা কিন্তু পেয়ে যাচ্ছেন। আচ্ছা নববাবু, আরেকটা কথা জিজ্ঞেস করি, যে বিকল্প চাষ হিসেবে এই চাষ যেগুলো বলছি আমরা, লেবুর চাষ বা এঁচড়ের চাষ, তো আপনি কি বলেন বিকল্প চাষ হিসেবে? তো বিকল্প চাষ হিসেবে এখন অন্যান্য ফসলের ক্ষেত্রে দেখুন, এখন কথা হচ্ছে যে ধরনের ইয়ে রয়েছে সেই জায়গাটা কোনো রকম যে এই ফসলটা লাগালে যে আমি এর থেকে এই ফসলটা সময় পাবো এবং এখান থেকে আমি প্রফিট পাবো, সেই জায়গাটা কিন্তু প্রত্যেকেই একটা আমাদের কিন্তু ধোঁয়াশা দেখা দিয়েছে নানান কারণে, প্রাকৃতিক দুর্যোগই বলুন, পোকামাকড়ের উপদ্রবী বলুন। হ্যাঁ, তাই এই গাছগুলোর ক্ষেত্রে আমি এইটুকুন আজকে খুব প্রকৃষ্ট প্রমাণ পেলাম যে এখানে কিন্তু আমি 100% না 1000% শিওর হয়ে এই গাছ লাগালে আমি এখান থেকে কোনো রকম কিন্তু হতাশাগ্রস্ত হব না। এখান থেকে কিন্তু ভালো লাভজনক হওয়ার জায়গা, একদম লাভজনক মানে ভালো রকম একটা কিন্তু আশা রয়েছে। তাহলে ভিউয়ার্স, আমরা যেটা বলেছিলাম যে সেই অনুসারে বাগান করেছি। আজ পর্যন্ত দেখিয়ে রাখি, আগামী দিন এই বাগান সম্পর্কে আরও আগামী দিনে তথ্য দেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ, উইশ ইউ ওয়েলথ।